মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু নেহা বাদল ব্লগস। তো আবারও আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের হোটেলের রুম, হোটেল ব্লু পপি। এখানে একটা থার দাঁড়িয়ে রয়েছে ব্ল্যাক কালারের, কার জানি না, বাট আমার খুব ভালো লেগেছে। এই সন্টু, সন্টে, এই সন্টু। তো এই যে ওই মনস্ট্রিটা এতটাই বড়। তো এই বাচ্চাটা বলছিল, ওকে জিজ্ঞাসা করছিলাম কোথায় স্কুলে পড়ে, কি যে গভর্নমেন্ট মনেস্টিক প্রাইমারি স্কুল। তো এখানে র্যান্ডম ফুল, এই দেখেন এই ফুলটা আমি তো ওই যে মনেস্ট্রি সংলগ্ন যে জিনিসটাই মানে যে এরিয়াটা ছিল ওখান থেকে পুরো লাচিনটা দেখা যাচ্ছে। লাচিন খুব বড় একটা গ্রাম নয়। খুব ভালো লেগেছে ওই কালাপাত্রার গুরুদংবারের জন্য। তো এখনই এখান দিয়ে না একটা জিনিস গেল, তো আমরা এখন চলে এসেছি হোটেল তাশি প্যালেসে। আজকের গ্যাংটকের লাস্ট স্টে হোটেল তাশি প্যালেস। চারটে হোটেলের মধ্যে আমাদের এই হোটেলটা আজকে খুব ভালো লেগেছে। আমি ঘুরতে এসেছি, তো ঘুরতেই যাবো, আমি নিশ্চয়ই হোটেলে বসে থাকবো না। তো আমরা এনজিপি বলছি কেন, তো আমরা চিকেন পাপড়। মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু নেহা বাদল ব্লগস। তো আজকে আমরা রয়েছি লাচেনে। কালকে গেছিলাম গুরুদংমার লেকে আর কালাপাত্থারে। তো লাচেনে আজকে আমাদের লাস্ট ডে। আর এখন বাজে সকাল 7টা কি 7:10 মতো। আমরা এখানে 8টার সময় ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো গ্যাংটকের উদ্দেশ্যে। তো গ্যাংটকে আজকের রাতটা স্টে করে কালকে হচ্ছে আমাদের এনজিপি থেকে ট্রেন রয়েছে উত্তরবঙ্গ 6টার সময়। তো আজকের পাহাড়ে লাস্ট ডে, ভালো লাগছে খুব। আর কালকে রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, আমি ভয় পেয়ে গেছিলাম যে গ্যাংটক অবধি পৌঁছাতে পারবো কিনা। তো না, পাহাড়ের ওয়েদারকে প্রেডিক্ট করা খুবই ইম্পসিবল। ম্যাপ বলছি, ওয়েদার ফরকাস্ট চেক করে এসেছিলাম যে বৃষ্টি হবে না, বাট এখানে হয় রাতে বৃষ্টি হচ্ছে নয় ভোরবেলায় উঠে বৃষ্টি হচ্ছে। বাট এখন সকাল 7:10 দিকে প্রচণ্ড রোদ। আর এরা উঠে পড়েছে, আমরা রেডিও হয়ে গেছি। তো ভাবলাম যে যাওয়ার আগে ব্রেকফাস্টের আগে একটু রোদ খাই, কারণ খুব মানে ভিতরে খুব ঠান্ডা। তো এই যে এই হোটেলটায় আমরা রয়েছি, হোটেল ব্লু পপি। কালকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আর মানে সকালের ভিউটা একবার আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়ে চলেন। তো আবারও আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের হোটেলের রুম, হোটেল ব্লু পপি। আর এই রুমটাই রয়েছে আকিরা, এই রুমটাই রয়েছি আমি, মানে আমরা। আর এই যে এটা হচ্ছে একজনের বাড়ি, আর ওইটা হচ্ছে ওই জায়গাটা হচ্ছে ওই যেখানে ছাতা আছে, ওইখানটা হচ্ছে আমাদের ডাইনিং প্লেস। আর ওই যে একটা মনেস্ট্রি আছে, ওইখান দিয়ে গেট আছে একটা, ওই গেট দিয়ে যেতে হয় মনেস্ট্রিটাই। আর এই যে এই কুচুটাকে কালকে আপনাদের দেখিয়েছিলাম। আর পাহাড়ের ভিউটা দেখেন, জাস্ট অসম। ওই যে ওখানটায় বরফ জমে রয়েছে, তো মানে সুন্দর, চারিদিকে দৃশ্যটা খুবই সুন্দর। আর এখানে একটা থার দাঁড়িয়ে রয়েছে ব্ল্যাক কালারের, কার জানি না, বাট আমার খুব ভালো লেগেছে এটা, মানে সুন্দর খুব। তো ভালো, আমাদের হোটেলগুলো সবগুলোই ভালো ছিল। আর আমরা ভাবছি যে আমরা ওই দিকটা একটু যাই, হেঁটে আসি। এটা একজনের বাড়ি, ঠিক আছে। আর এই যে এই কুচুটা কি করছে, খুব কিউটও, কালকে দেখেছিলাম। হাই হাই হ্যালো, ও ফ্লেক্স করছে। আর এই যে এখানে একটা মনেস্ট্রির মতো রয়েছে, আর এটা হচ্ছে আমাদের ডাইনিং প্লেস। আমি ভাবলাম আপনাদের সঙ্গে একবার হোটেলটা শেয়ার করে দিই। এই যে এখান দিয়ে আমাদের ডিনার, লাঞ্চ, ব্রেকফাস্ট যা করবেন। আর এখানে পাহাড়ি ফুলগুলো দেখেন, বিনা যত্নে এত সুন্দর হয়ে উঠেছে। আচ্ছা, তো এই ফ্ল্যাগগুলো দেখেন, এই ফ্ল্যাগগুলো খুবই সুন্দর, ভালো লাগে আর কি। ওই যে ওখানে মনেস্ট্রির মানে ওই কাকুটা বসে আছে। তো এটা একটা মনেস্ট্রি, সকালবেলায় 5টা-6টার দিকে একটা কি সুন্দর কি একটা বাজে জানি না, মানে মিউজিক টাইপের, খুব মানে পিসফুল লাগে। তো আমি আর এই সাইডে যাচ্ছি না, ঠিক আছে। ব্যাস এইটুকুই দেখিয়ে দিলাম আপনাদের। তো ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্টে কি থাকে আজকে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। বেশ ভালো লাগলো, এই ট্রিপটা বেশ ভালো কাটলো। এগুলো ও মা, কি কুচু। এই সন্টে, এই সন্টু, তুই আবার এসেছিস সন্টুওয়ালা, একুলু বাচ্চা। ও মা কি কিউট। যাবি আমাদের বাড়ি? এই আমাদের বাড়ি যাবি? আমাদের বাড়ি যাবি বাবা? যাবি? গরম, খুব গরম। এই আমাদের বাড়ি যাবি? উমা ঈশানীকে খুব ভালোবাসছে। আমি ভাবলাম আপনাদের সঙ্গে এই মনেস্ট্রিটা শেয়ার করি, ওই জন্য এই যে মনেস্ট্রিটার চলে আসলাম। মানে ওই যে আমাদের হোটেলের সংলগ্ন এই মনেস্ট্রিটা ছিল। আমার দুটো ফ্রেন্ড অলরেডি ওখানে চলে গেছে মনেস্ট্রিটা দেখবে বলে। তো এটা একটা, আর এই যে এইটা একটা, সুন্দর লাগছে, খুব ঠান্ডা হাওয়া আসছে।
গরমও লাগছে। এই যে, তো চলেন ওই মনাস্ট্রিটাই যাই। তো এই যে ওই মনাস্ট্রিটা এতটাই বড়, মানে মাথা উপরে করে দেখতে হচ্ছে। আর তোর এরা এখানে রোদ পোহাচ্ছে, সুন্দর চারিদিকটা। মানে রোদে তাকানো যাচ্ছে না, এত রোদ। কালকে বৃষ্টিতে তাকানো যাচ্ছিল না, আজ রোদে তাকানো যাচ্ছে না। তো ওইখানে একটা বাচ্চা রয়েছে ওই বাড়িটাই, মানে আমাদের হোটেলের পাশে বাড়িটাই। তো ওই বাচ্চাটা বলছিল, ওকে জিজ্ঞাসা করছিলাম কোথায় স্কুলে পড়ে কী কী, তো বলছিল যে নিচে একটা স্কুল আছে আর এই পাশে একটা আছে। তো এখন আমি লক্ষ্য করলাম এই যে এটা হচ্ছে স্কুল, কি লেখা রয়েছে, গভর্নমেন্ট মনেস্টিক প্রাইমারি স্কুল। তো এখানেও একটা স্কুল আছে আর নিচে কোথাও একটা রয়েছে। তো এত কম জনবসতিতে আমি ভাবছিলাম যে বাচ্চাটা কোথায় স্কুলে যায়। তো বেশ ভালো স্কুলটা, ছোটোর মতো, প্রাইমারি বাচ্চারা সব আসে। আর পাশেই সংলগ্ন রয়েছে এই মনেস্ট্রিটা। এই রাস্তাটা দিয়ে আমি হাঁটছিলাম, ওই জায়গাটায় ওখানটায় কী আছে দেখার জন্য। এই হাঁটতে হাঁটতে দেখি এই জিনিসটা, মানে এইখানে র্যান্ডাম ফুল, এই দেখেন এই ফুলটা আমি মানে এরকম আমার একটা বাড়িতে গাছ ছিল, তো এখানে দেখছি র্যান্ডাম এইভাবে অনেক ফুল রয়েছে। ওই যে ওইখানে মানে ফুল যেখানে সেখানে হয়ে যাচ্ছে, কিন্তু বাড়িতে ফুল লাগালে আর ফুল গাছ হয় না। তো ওই যে মনেস্ট্রি সংলগ্ন যে এই জিনিসটাই মানে যে এরিয়াটা ছিল, ওখান থেকে পুরো লাচিনটা দেখা যাচ্ছে। লাচিন খুব বড় একটা গ্রাম নয়, বাট এইটুকুই, জাস্ট এইটুকু কয়েকটা ঘর রয়েছে, ঘর নয় এখানে অ্যাকচুয়ালি সব হোটেল হোমস্টে রয়েছে, মানে ট্যুরিস্টের জন্য রয়েছে। সাধারণ মানুষ খুবই কম বাস করে, মেবি মানে কি বলবো 100 থেকে 150 ঘর এখানে রয়েছে, তার বেশি নেই। বেশ ভালো লাগছে, কী আর করবো, খুব গরমও লাগছে। তো এটা হচ্ছে এখানকার ডাইনিং হল, ছোট্ট মতো বাট খুব সুন্দর। ওইখানে কয়েকটা টেবিল আছে, আমরা এখানে বসেছি, এখানে রয়েছে আর ওখানে রয়েছে। আর ওটা হচ্ছে কিচেন, নো এন্ট্রি লেখা রয়েছে কিচেনে। তো আমাদের জন্য এখন ব্রেকফাস্ট রেডি করছে আর আমরা বসে গেছি খেতে। তো আমরা এখানে বসে গেছি, সকালটা ঘুরলাম, খুব রোদ এসেছে, ভালো লাগছে। ব্রেকফাস্ট খেয়ে তাড়াতাড়ি যাব গ্যাংটকের উদ্দেশ্যে। দেন গ্যাংটকে দেখি কোন হোটেলে উঠি, যেটাই ছিলাম সেটাই উঠবো নাকি অন্যটাই উঠবো। আই গেস যেটাই ছিলাম সেটাতেই উঠবো। তো চলেন আজকে কি কি হয় সেটা দেখতে থাকেন। তো ম্যাগিটা দেখেন এত সুন্দর, খাই দেখি কেমন টেস্ট লাগে। ইচ্ছা করছে বলতে আমার এটা মোটামুটি লেগেছে। কোনটা ভালো লেগেছিল? বেশি ভালো লেগেছে পাইন ক্রেস্ট। পাইন ক্রেস্টটা তো বেশি ভালো লেগেছে, ওখানেই যেতে। দেন লাচুং, ব্যাস। তারপরে এই লাচেন, লাচেনটা লিস্ট ফেভারিট। লাচেনটা আমার শুধু ভালো লেগেছে ওই কালাপাত্তার আর তোর ওই ইয়ের জন্য, গুরুদংবারের জন্য। তো আমাদের এখন লাগেজ টাগেজ, এই যে পিছনে লাগেজ টাগেজ মানে আমরা সব রেডি করে রেখেছি। এবার লাগেজ গাড়ির উপরে তুলবে। আর প্রচণ্ড রোদ লাগছে বলে আর আমি কিছু পরলাম না, এই লাক্স কোজিটাই পরে থাকলাম। তো চলেন রাস্তাতে, ফোনে ভিডিও মানে ফোনে চার্জ নেই, রাস্তাতে দেখি কত কি শেয়ার করতে পারি। তো লাগেজ ফাগেজ সব প্যাক করা হয়ে গেছে, দাদা প্যাক করছে আর আমরা গাড়িতে এবার উঠে পড়বো। আর প্রচণ্ড রোদে মুখ একবার পুড়ে ছাই হয়ে গেছে, প্রচণ্ড রোদ। তো এটাকে বাই বলে দিই, বাই বলে দিই, বাই বাই। তো এটা না, এটা দাদা কোথা থেকে তুলে এনে দিল। এখন আমাদের এই রাস্তাতে দাঁড়িয়েছি আমরা, প্লিজ আস্তে তোর কথা বল। এখানে আমরা রাস্তাতে দাঁড়িয়েছি, দাদাকে ফোন করেছে, দাদাকে কে মানে ড্রাইভার দাদাকে। তো এটা আমাদের দিল, এটা কি একটা জিনিস, খুব ভালো লাগছে দেখে, দেখি খাই কেমন খেতে। এই জায়গাটায় আমরা একটু দাঁড়ালাম চা খাওয়ার জন্য। প্রায় আমরা 2 ঘন্টা হয়ে গেছে গাড়িতে চড়েছি। তো এখন একটু ওয়াশরুম আর চায়ের জন্য দাঁড়িয়েছি, চায়ের অর্ডার দিয়ে দিয়েছি, চা আসছে। আর কিছুই না, দেখি চাটা খাই এবার। তো এখনই এখান দিয়ে না একটা জিনিস গেল, সেটা হচ্ছে একটা বড় জিনিস, বলছি বলতে মানা করছে, আমি কি করে বলবো। ঠিক আছে, আপনারা কমেন্টে আমাকে বলুন যে কে কে জানতে চান, আমি তাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলবো কি গেল। বলছে বলতে হবে না, এগুলো বলতে নেই, এগুলো বলতে নেই। আমি বললাম এখন একটা গাড়ি গেল, ব্যাস। চা খাবো এখন। এমনিতেও অতটাও কাছে হবে বলে মনে হয় না, ভালো লাগছে না চাটা, ভালো হয়নি, ফ্যানফ্যানি টাইপের। সেই চুমখাং যেখানে তিস্তার বন্যাটা হয়েছিল, মানে এখন না, প্রায় 2-3 বছর আগে কিংবা তার মধ্যেই, আমার কোনো আইডিয়া নেই। তো এখানে আমরা মোমো অর্ডার করেছি, এখন হালকা করে খাবো বলে 3 প্লেটই অর্ডার করেছি 6 জনে। আর এই যে চাটনি দিয়েছে, তো আরেকটু চাটনি হলে ভালো হতো, তখন এই মোমোটা আমরা খাবো। তো ওইখানটায় আমরা পেট্রোল নিলাম, এই ভারত পেট্রোলিয়ামে। তারপরে এখানটায় এসে এই জায়গাটায় আমরা এখনই মোমো খেলাম। তো লাঞ্চ আমাদের হোটেলে গিয়ে রয়েছে, ওই জন্য আমরা এখানটায় মোমো খেলাম। মোমো খেয়ে দেন ফের হোটেলে, মানে মোমো খাওয়া হয়ে গেছে, এখন একটু ওয়াশরুম যাবো।
टीचरी मैं दीवाना हो गया। তো আমরা এখন চলে এসেছি হোটেল তাশি প্যালেসে। এটা হচ্ছে আমাদের হোটেল। আজকের গ্যাংটকের লাস্ট স্টে, মানে আজকের দিনটা লাস্ট আমাদের, তো আমরা এই হোটেলটাই থাকবো। আর তারপরে দেখি স্নান ধান করবো, গিয়ে দেখি কোথায় যেতে পারি। দাদা কি বলছে? তো এটা হচ্ছে আমাদের রুম, এটা হচ্ছে আমাদের রুম, হোটেল তাশি প্যালেস। হ্যাঁ সুন্দর, রুমটা খুব সুন্দর, খুবই সুন্দর। তো আজকের হোটেলটা খুবই দারুণ, মানে যে কটা দেখলাম তার থেকে বেস্ট আর কি। তো এটা হচ্ছে ঈশানীদের রুম, এটা হচ্ছে আকির রুম। আকির রুমটা হচ্ছে খুবই সুন্দর। ও আবার দেখাতে এসেছে ভিডিও কলে কাকে, ওর মাকে। আচ্ছা বাথরুমটাও সুন্দর, মানে সেম, হ্যাঁ রুমগুলো বড়। তো এখানে টিভি রয়েছে, কেটেল দিয়েছে, চায়ের কিট দিয়েছে, এই যে আমি, আর এই যে মানে কি বলছিস সেটা বল। 4টে হোটেলের মধ্যে আমাদের এই হোটেলটা আজকে খুব ভালো লেগেছে। ঠিক আছে, 4 দিনে আমরা 4 রকম হোটেলে থেকেছি, আজকের এই গ্যাংটকের হোটেলটা খুব ভালো লেগেছে। তো হোটেলটাকে হোটেলের পুরো ট্যুরটা আপনাদের দিয়ে দেবো, অসুবিধা নেই। আর এক টুসি প্যাকেজ না, তাশি প্যালেস। আর এখন আমরা লাঞ্চে যাচ্ছি, দেখি লাঞ্চে কী কী রয়েছে সব শেয়ার করবো আপনাদের সঙ্গে। এটা হচ্ছে আমাদের কি হয়েছে খেতে বসেছি আমরা এখানে। আর কি বলতেছো, জায়গা ধরেগুলো ওখানে বসেছে। তো আর এখান থেকে পুরো ভিউটা এইরকম সুন্দর জায়গাটা। তারপরে এখানে আমাদের খাবার দিয়ে চলে গেছে, ডিম কারি রয়েছে, রাইস রয়েছে, ডাল রয়েছে, আর এখানে একটা পটলের দোরমা মতো রয়েছে, দোরমা জানি না, খুব আসছে, এরা খুব খিদে পেয়েছে, এদের মাথা খারাপ হয়ে গেছে, সে পাগল হয়ে গেছে। চল লাঞ্চটা দেখ, খুব ব্লার হয়ে গেছে ব্যাপারটা। খাচ্ছিস তোরা? ওকে, খুব খিদে পেয়ে গেছে আমাদের। তো এখানে আমি আমার খাবার নিয়ে নিয়েছি, ডাল, পাঁপড়, পটলের দোরমা আর পেঁয়াজ, আর ওখানে ডিমের তরকারিটা রয়েছে, ওটা পরে নেব। তো আমরা এখন রেডি হয়ে গেছি লাঞ্চ করাটা তো আপনাদের দেখালাম। আর এখন আমি আক্কি আর শ্রেয়া এখন যাব এমজি মার্গের উদ্দেশ্যে। একদিন গিয়েছিলাম, বাট সেই দিন অ্যাকচুয়ালি আমাদের হোটেলটা খুব দূরে ছিল, ওই জন্য আমাদের শপিং ঠিকঠাক হয়নি, মানে আমার না, ওদের দুজনের শপিং। আর আমি জাস্ট যাচ্ছি, আমি ঘুরতে এসেছি, তো ঘুরতেই যাবো, আমি নিশ্চয়ই হোটেলে বসে থাকবো না, সেই উদ্দেশ্যে আমি যাচ্ছি। আমার শপিং করার কিছু নেই, কজ আমি অনেক শপিং করেছি, মানে করেছিলাম, তো এইবার আমার কিছু কেনার নেই। আর তো চলেন কি এমজি মার্কে করি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো, আর আমার ভিডিওটা দেখতে থাকুন। আর হোটেলটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যেহেতু হাতি যাচ্ছে না, সেহেতু হ্যাঁ সবার রুম থেকে এক একজন যাচ্ছে না, তো আমরা 3 জন যাচ্ছি, 3 জন এখানে স্টে করবে। আর হাতি যেহেতু যাচ্ছে না, ওর খুব মানে মনে রাগ যে ও যাচ্ছে না, কিছু করার নেই, চলেন আমরা ঘুরে আসি। বাই। ভাই এসেছে দেখি। তো আমরা এনজিপি বলছি কেন, তো আমরা ইয়েতে মানে আমরা এমজি মার্গ পৌঁছে গেছি। এখানে এসে দেখি একটু হালকা হালকা বৃষ্টির মতো, আর সব দোকানগুলো বন্ধ, জানি না এখানে মেলা হচ্ছে কিসের। কই গেলি তুই ছোটটা? এখানে কিসের একটা মেলা হচ্ছে, মেলা নয়। তো চলেন দেখি লালবাজারটা খোলা আছে কি, ওখানেই যাবো। ভিড় আজকে এখানে কি হয়েছে, সুন্দর লাগছে ওদের দোকানের স্টল নাম্বার। বৃষ্টি পড়ছে আর বাধ্য হয়ে ছাতা কিনতেই হলো, সেই ট্রান্সপারেন্ট ছাতাগুলো কিনে নিয়েছি। আর কি রেড নিয়ে, মানে পার্পল নিয়েছে, আর আমি ব্লু নিয়েছি, দেখতে অনেকটা এইরকম। আর কিছু কেনাকাটা ওরা করেছে, আমি কিছু কিনিনি, এটাই। আমরা হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি, আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো দেখা যাক। হোটেলে যেতে মেবি 5 থেকে 7 মিনিট টাইম লাগবে, যেহেতু বৃষ্টি হচ্ছে ওই জন্য গাড়ি করে যাচ্ছি এখন। তো আমরা রয়েছি এই হোটেলটাই, হোটেল তাশি প্যালেস। আর ওই যে আক্কি আমাদের ওই যে ছাতা, এখন এমজি মার্গ থেকে আসলাম একটু, এই যে পুরো এই হোটেলটা 5X দেখায়, মানে ক্যামেরাতে আসছে না পুরো হোটেলটা। এটা হচ্ছে 3 স্টার একটা হোটেল। আর এমজি মার্গ থেকে এখনই আসলাম, এখানে কয়েকটা ফটোশ্যুট করলাম, আর ভাবলাম যে রাত হলে আপনাদের পুরোটা শেয়ার করবো, কজ যখন সকালে এসেছিলাম খুব টায়ার্ড ছিলাম, আর আমাদের মানে হুলিয়াটা ঠিক ছিল না। তো এখনই সবে আমরা এমজি মার্গ থেকে আসলাম, আর একটা ট্রান্সপারেন্ট ছাড়া নিয়েছি, একটা ও নিয়েছে পিঙ্ক পার্পল, আর আমি নিয়েছি ব্লু। তো ওটা পরে অনেক ছবি তুললাম, এই যে আমাদের ছাতা। আর ওরা শপিং করেছে, সেগুলো যদি ওরা মনে করে তো শেয়ার করবে। আর এই যে চলেন ভিতরে যাই, রুম তো আপনাদের আগে দেখিয়ে দিয়েছি। বল তো কেমন লাগছে? খুব ভালো লাগছে, হোটেলটা পছন্দ হয়েছে। একটু ভেতরে গিয়ে ফটোশ্যুট করবো, কারণ এই আউটফিটে একটাও ফটো নেই। আচ্ছা
আর এমজি পার্কে তোলার টাইম পাইনি, কজ খুব বৃষ্টি হচ্ছিল। আমরা দুবার গেলাম, দুবারই বৃষ্টি হচ্ছে, ভাগ্যটা অ্যাকচুয়ালি আমাদের খারাপ। কিন্তু আগের বারে বৃষ্টিটা বন্ধ হয়ে গেছিল, শপিং করতে পেরেছি, কিন্তু কমপ্লিট হয়নি। তো এইবার কমপ্লিট করতে গেছিলাম, আর আমরা যখনই ঢুকলাম তখনই বৃষ্টি শুরু হয়ে গেছিলো। আর শেষমেশ আমাদের সবাই ছাতা কিনছিল, বাট এতই বৃষ্টি হচ্ছিলো শেষমেশ আমাদের ছাতা কিনতে হলো। চলেন ভিতরে যাই। ও মাই গড, হ্যাঁ, তো ওটা গেট ছিল, গেট থেকে ঢুকে হচ্ছে এটা ভিউ লবি। তো হ্যাঁ, এটা লবি। তো এখন আর কি ফটোশ্যুট করবে, আমাকে ওকে ছবি তুলে দিতে হবে। আর আমার ফেভারিট ছাতা এখানে রেখে দিয়েছি, এই যে রিসেপশন। আর ওই তো ওটা ডাইনিং রুম। লবিতে বসে আমাকে ছবি তুলে দিতে হচ্ছে। ওই যে আমি ছবি তুলে দিলাম, নিজেও কয়েকটা ছবি তুলবো। ওকে বলবো তুলে দে আমাকে ছবি, তুলে দে আমাকে ছবি। ওকে এখন 0.5-এও ছবি তুলে দিতে হবে আমাকে। আবার চলে এসেছি ডিনারের পর, মানে 3-4 ঘন্টাও হয়নি, লাঞ্চ করেছি, আবার ডিনার করতে চলে এসেছি। বল, কিছু বলবি? কি বলবি? খিদে নেই তবুও খেতে। সিরিয়াসলি তাই, ঠিক কথা একদম। খিদে নেই তাও খেতে এসেছি। জাস্ট কফি খেলাম, আর কফি খাবো। জাস্ট কফি খাসনি, ওকে? চাও খাসনি? খেয়েছি চা বিস্কিট। বলতে চাই না। আমাদের ডিনারে রয়েছে চিকেন, পাঁপড়, স্যালাড, পেঁয়াজ আর লঙ্কা, ডাল। এখানে একটা তরকারি রয়েছে, কিসের তরকারি এটা? বিনস, আলু, মটরশুঁটি দিয়ে, মানে একটা মিক্সড ভেজ মতো রাইস। তো সবাই খেতে বসে আছে রাইস।